অনেক ভাইয়েরা আছে, দেখেন অনেক ভাই আছে, দেখবেন আপনি কোরআন শরীফ মাদ্রাসায় 100 200 300 পিস দান করে দিল, মসজিদে 1000 পিস দান করলো, কিন্তু দুর্ভাগ্য কোরআন দান করে কিন্তু কোরআনের আইন মানে না। কথা কর, কোরআন দান করে হাজার হাজার কপি হাফেজদেরকে দিয়ে দেয়, মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয়, কপালটা কত বড় খারাপ, নিজেই কোরআনের সংস্পর্শে আসে না। কথা কর আমার সম্মানিত ভাইয়েরা, বরংস আসেই তো না, বরংস কোরআনের বিরোধিতা করে, কোরআনওয়ালাদের জীবন নাশের হুমকি হয়ে দাঁড়ায় তারা। কোরআনের সঠিক কথা বললে তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেয়, কোরআনের সঠিক কথা বললে মৃত্যুর হুমকি দেয়, জেল জরিমানা এমনকি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয় এই কোরআনের কথা বলতে গিয়ে। এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? হ্যাঁ, আজ তোমরা কোথায়? আসো খেলি, শক্ত এখনো মেটে নাই, আসো খেলি না, আসো। আমরা সবসময় প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি, ভবিষ্যতেও প্রস্তুত থাকবো। তার কারণ ঈমানদাররা কখনো পিছপা হয় না। ঈমানদাররা যতক্ষণ পর্যন্ত দেহে রূহ আছে, ঈমানদাররা কখনো পিছপা হয় না। ঈমানদাররা এগিয়ে যায়, হাতে অস্ত্র থাক আর না থাক, ঈমানদাররা আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি নিয়ে এই বিশাল অস্ত্রকে হাতে নিয়ে ঈমানদাররা সামনে এগিয়ে যায়। তার কারণ ঈমানদাররা জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন, কথা বলেন, মরলে শহীদ, বাঁচলে গাজী জানে কে? ঈমানদাররা জানে। আর এরা তো জানে যে মরলে আমাদের কাম শেষ। কথা কোন ঠিক কি না? বিদায় আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগি এটা কিন্তু আসল জিন্দেগি নয়। একটা জিন্দেগি আছে না নাই? কথা কোন আছে না নাই? একটা জিন্দেগি আছে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই দেখেন কি বলেছেন, ইজাস সামাউ ফাতারাত। কথা কোন, কথা কোন, ইজাস সামাউ ফাতারাত। এখানে ইনফিতার শব্দের অর্থ হলো বিদীর্ণ করা। ইনফিতার শব্দের অর্থ কি? বিদীর্ণ করা। এই সূরার ভিতরে মোট 19টি আয়াত আছে। কয়টা আয়াত আছে? 19টি আয়াতের প্রথম নাম্বার যে আয়াত, ইজাস সামাউ ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো কিয়ামতের সিগন্যাল। আকাশ কি হবে কিয়ামতের? কি কিয়ামতের পূর্বে কি হবে? আকাশ, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আকাশ যখন চুরমার হয়ে যাবে, কর কর শব্দ শুরু হয়ে যাবে, সূর্যটা ওই কিয়ামতের দিনে সূর্যটা পূর্ব দিকে উঠবে না। কিয়ামতের আগেই সূর্যটা পূর্ব দিকে উঠবে না, সূর্য উঠবে সকালবেলা পশ্চিম দিকে। আর যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, সমস্ত তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনি তওবা করেন তাহলে তওবা আপনার কবুল হবে। কেননা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা খালেস অন্তঃকরণ নিয়ে, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব, মাফ করে দেব। কত গুনাহ করছো, কত গুনাহ করছো তুমি, আমার কাছে চাও, মাফ হয়ে যাবে। তার কারণ বান্দার অভ্যাস হলো, গুণ হলো গুনাহ করা, আর আল্লাহর গুণ হলো বান্দাকে মাফ করে দেওয়া। আপনার কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে আল্লাহর দয়া। দেখেন আপনি একটা মুরগি, একটা মুরগি দেখেন 8-10টা বাচ্চা নিয়ে টুক 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 করে আদারি খাচ্ছে। এমন সময় একটা বাজ পাখি আসলো। মুরগি আর কোনো নিজের কোনো মায়া নাই, আছে মায়া? নিজের মায়া নাই। এই যে পাখা মেললো আর বাজ পাখির উপরে দৌড় দিল, উড়ান দিল। বাজ পাখিকে সেই নিরাপদ জায়গায়, যেখান থেকে আর আসতে পারবে না, এমন একটা জায়গায় রেখে আসলো। আর বাচ্চাগুলো এমন চালাক, যখনই বাজ পাখি আসছে, মা যখন সিগন্যাল দিয়েছে, কোথায় যে লুকাইছে এটা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? মা শঙ্কা মুক্ত হয়ে যখন বাচ্চাদের কাছে এসে দেখে একটা বাচ্চাও আশেপাশে নাই, মা এদিক ওদিক তাকায় আর টুক টুক টুক
টুক করে, কোন ছোপের ঝরে, কোন আপনার মাটির নিচে, কোন জঙ্গলের ভিতরে, কোন পাতার ভিতরে বাচ্চা লুকিয়ে আছে, সব বাহির মনে বলতেছে আর টেনশন নাই, মা এসেছে। আল্লাহু আকবার। এ মা এসেছে, সব বাইরে হয়ে আসো। সব বাচ্চা এসে মায়ের কাছে যখন এসে জমা হয়, মা বাচ্চাগুলো ঠোঁটের মধ্যে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়। কথা কন, কত বড় আমার ভাইয়েরা, কি মায়া, কি মায়া। এটা বাচ্চা আপনি আমাদের নিজের যে বাচ্চা আছে এভাবে হাতে নিয়ে উপরে দেন না, উপরে দেন না, আমিও দেই, আপনারা দেন কি দেন না? আমার ভাইয়েরা বাচ্চাটাকে যতই উপরে দেন খিলখিল খিলখিল খিলকি হাসে, যতই উপরে দেন খিলখিল খিলখিল করে হাসে। হাসে কি হাসে না? কাকের মধ্যে কুতকুতি লাগলে কি হাসতে হাসতে গলি পড়ে। আর বাচ্চা যখন হাসে তখন দেখতেও ভাল লাগে। কথা বলেন, মায়া লাগে। তার কারণ বাচ্চার ইয়াকিন আছে, বাচ্চা জানে, বাচ্চার ইয়াকিন, বাচ্চার বিশ্বাস আমার মা আমার বাবা আমাকে ফেলে দিবে না। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা হাসে, কিলকিল কিলকিল কি হাসে। এ আমার মুসলমানেরা, এই যে এই বাচ্চাটা, এই যে মুরগি, এই যে মা এবং সন্তানের মহাব্বত, এই যে মুরগিটার মহাব্বত, ও মুসলমান, এর চাইতে কোটি 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 গুণ মহাব্বত আমার আল্লাহর। এর চাইতে কোটি কোটি, মানে আল্লাহর রহমতটাকে, মহব্বতকে আল্লাহ 100 ভাগে ভাগ করে 99টা ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে। কত ভাগ? কত ভাগ? 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। আর একটা ভাগ গোটা পৃথিবীতে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।